ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, 5.5 ঘন্টা জার্নি শেষে ডালাস থেকে কলম্বিয়ার রাজধানী বোগোটায় আসলাম। এটা ইমিগ্রেশন, বেশ বড় লাইন, কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমি এয়ারপোর্ট থেকে বের হলাম। এখন মধ্যরাত। আসলে কলম্বিয়া আমার একটু ভয় ভয়ই লাগছে, কিন্তু একটা ট্যাক্সি ড্রাইভার প্লাম ও $20 আমাকে বলল যে হোটেলে পৌঁছে দেবে। অল্প বয়স, সাহস করে নিয়ে নিলাম। এটা আমি যে হোটেলে থাকবো কলম্বিয়ার সিটি সেন্টারের খুব কাছে। মোটামুটি বেশ ভালো হোটেল, 3 স্টার মানের। এটা 9 তলায়। রুমটা বিশাল বড় এবং জানলাটাও বিশাল, এবং একদিনের ভাড়া 1,21,329 COP, কলম্বিয়ান পেসো। ডলারে এটা ইকুইভ্যালেন্ট করলে এটা $30 হবে, ব্রেকফাস্ট সহ। রুমের ভিতরে মোটামুটি যা কিছু দরকার সবকিছুই আছে। এটা একটা ফ্রিজার আছে। এটা সকালের ব্রেকফাস্ট, খুব ফ্রেশ ব্রেকফাস্ট। পেঁপেটা চমৎকার, তরমুজ এবং অন্যান্য খাবারও খুব ফ্রেশ। এবার আমি বেরিয়ে পড়লাম সিটি সেন্টারের দিকে। আমি একটা উবার নিয়ে সিটি সেন্টারে আসলাম। কত $3 মতো উবারে ভাড়া আসলো। কলম্বিয়া কথা শুনলে আমাদের অনেকের ভয় লাগে, কেন ড্রাগের ক্যাপিটাল, কিন্তু আমার চোখে আসলে তেমন কিছু আমি দেখি নাই। কলম্বিয়াটা এটা ল্যাটিন আমেরিকার একটি বড় দেশ। এটা প্রায় 4,40,831 বর্গ মাইল এলাকা জুড়ে, এবং লোক সংখ্যা মাত্র 52 মিলিয়ন, মানে 5,20,00,000। এটা কিছু ফল ফ্রুটস দেখলাম। এটা অ্যাভোকাডো প্রচুর বড়। আমি এখন যাব সিটি সেন্টারে, যেটা মেইন সেন্টার বা এটাকে বলা হয় প্লাজা ডি বলিভার, সেখানে যাব। এবং বলিভিয়ার মাথাপিছু আয় $10,500। সুতরাং আপনারা বুঝতে পারছেন এটা কেমন আয়ের দেশ। মোটামুটি সবকিছুই আমার কাছে সস্তা মনে হয়েছে। খাবার দাবার, ঘোরাফেরা, হোটেল ভাড়া, এবং এটা বলিভিয়ার ক্যাপিটাল, সবচেয়ে বড়। আমি একটু আগে যে চার্চটা দেখালাম, এটা চার্চের ভিতরে আমি ঢুকলাম। এটা প্রায় 150 বছরের পুরানো চার্চ। ভিতরে এখনো উপাসনা চলছে। এগুলি স্পেন যখন শাসন করেছে তখন তারা এইসব চার্চ তৈরি করেছিল। এটা লোকাল ট্রান্সপোর্টগুলি বেশ ভালো। এখানে সিটির মধ্যে দিয়ে হাঁটার জন্য প্রচুর বড় রাস্তা রয়েছে। এটা সকালবেলার দিকে 10টা বা 11টা বাজে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাঁটাচলা করার জন্য খুব উপযুক্ত স্থান। এটা একটা রেস্টুরেন্টের সামনে একটা বিশাল বড় ষাঁড় তৈরি করে রেখেছে। আমি এর আগে পৃথিবীর আর কোথাও দেখি নাই যে রেস্টুরেন্টের সামনে এরকম বড় ষাঁড় তৈরি করে রাখে। স্পেনের মাদ্রিদে দেখেছি রেস্টুরেন্টের ভিতরে বিশাল বিশাল গরুর হাত, পা বা অন্যান্য অংশ, কিন্তু আস্ত গরু দেখিনি। আমি চলে এসেছি, এটা সিটি সেন্টার বা মেইন স্কোয়ার আমরা যাই বলি, বা এটাকে বলিভার প্লাজাও বলে। কেন বলিভার তিনি নেতৃত্ব দিয়েছিলেন ল্যাটিন আমেরিকার স্বাধীনতার জন্য কয়েকটা দেশের, যার জন্য সাউথ আমেরিকার বিভিন্ন দেশে বলিভারের স্ট্যাচু তারা করে রেখেছে।
পিছনে যেটা দেখলেন এটা ক্যাথেড্রাল, বোগোটা সেন্ট্রাল ক্যাথেড্রাল। পাশে জাস্টিস অফিস এবং কনস্টিটিউশনাল বিল্ডিং, যেটা ডান পাশে পতাকা উঠছে, মানে পার্লামেন্ট। প্রচুর পুলিশ রয়েছে। যারা বলিভিয়ার বোগোটায় বেড়াতে আসে এখানে সবাই আসবে, এখান থেকে শুরু করে। অনেকটা ইউরোপের মতো, স্পেন বা মাদ্রিদ অনেকটা সেই রকম। এটা এক সময় মেয়র ডি প্লাজা ছিল। 1846 সাল থেকে এটা সাইমন বলিভার স্কয়ার হিসেবে নতুন নামকরণ করা হয়েছে এবং এটা প্রায় 3.5 একর এলাকা জুড়ে। এটা চার্চটার ভিতরে বেশ সুন্দর। এখানে যীশু খ্রিস্টের একটি মূর্তি, পিছনে মাদার মেরি, এবং উপর থেকে প্রচুর আলো প্রবেশ করতে পারে, গ্লাসের তৈরি। এখানে প্রচুর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক এবং সব দেখলাম যুবক যুবতী। এখানে একটা প্রায় 150 বছরের পুরানো কলেজ। এটা আশেপাশের এলাকা, অনেকটা পুরান ঢাকার মতো, কিন্তু রাস্তাগুলি প্রায় 200-250 বছর আগে তৈরি করেছে, অনেক প্ল্যান করে এবং বেশ বড়, প্রশস্ত এবং ইটের রাস্তা। এখানে কিছু পর্যটক গাইড তাদের ব্রিফিং করছে। এখানে একটি জাহাজ বা অন্যান্য শিল্পের অঙ্কন। পিছনে একটি পুরানো চার্চ দেখা যাচ্ছে। কোনো জ্যাম নাই, রাস্তাগুলি অনেক বড় না, মোটামুটি 2টা গাড়ি পাস হতে পারে, কিন্তু কোনো জ্যাম নেই। এখন দুপুর হয়ে আসছে, আমি এখন একটু ক্ষুধার্ত। দেখা যাক দুপুরে কোথায় লাঞ্চ করতে পারি। অনেক হেঁটেছি। চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এটা বলিভার একটি ট্রেডিশনাল রেস্টুরেন্ট। দেখেন কিভাবে খাবার তৈরি করছে, পাশে মাংস, এখানে একটা বাথরুম ছেলেদের মেয়েদের। আমি ম্যাঙ্গো জুস নিলাম, কিন্তু বেশি মিষ্টি না। এটা অনেকটা তেলাপিয়া মাছের মতো, কিন্তু বলিভিয়ার লোকাল মাছ। রাইস আছে আর কলা দিয়ে একটা, এটা কি বলা যায়, কলার ভাজি বলা যায়। এই মহিলা, উনি ম্যানেজার। যা খাওয়া দাওয়ার পরে আমি বেরিয়ে পড়লাম। খাবার দাবারও খুব একটা দাম না, আমি এতগুলি খাবার খেলাম, টোটাল আমার $12 বিল হয়েছে। এখানে রাস্তার পাশে দেখলাম আখের রস বিক্রি করছে, বেশ সুন্দর। যাওয়ার পথে আবার আমাকে সেই অলিভার প্লাজার সামনে দিয়ে যেতে হলো। দেখলাম লোকজন বাড়ছে, কেন দুপুরের পর বিকাল হচ্ছে, হালকা হালকা বৃষ্টি, বেশ গরম। বলিভিয়া সবসময় এই গরম থাকে, টেম্পারেচার ভালো থাকে, শীত নাই বললেই চলে। এবার আমি ফিরবো আমার হোটেলের দিকে। হেঁটে হেঁটেই আমি যাব, 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এই লোক, আমি যখন সকালে গেলাম তখন একে দেখে আমার মনে হয়েছিল যে একটা স্ট্যাচু, কিন্তু এখন সে আমাকে বলে ছবি তুলবা। দুই পাশে বেশ সুন্দর বাজার, কিন্তু কেউ ময়লা নোংরা
করে না, এটা একটা ভালো দিক। এবং আপনাকে কেউ বিরক্ত করবে না, আপনি কিনলে কিনবেন, না কিনলে না কিনবেন। একটু দরদাম করলে কিছুটা ডিসকাউন্ট দেয়, বা 2-3টা একসাথে নিলে। এখানে আর একজন গোল্ডেন স্ট্যাচু, সে কিন্তু আসলে মানুষ। এটা ল্যাটিন আমেরিকার একটা ঐতিহ্য, টুরিস্ট এলাকায় এরকম তারা সেজে থাকে দর্শনার্থীদের আনন্দ দেওয়ার জন্য, এবং টুরিস্টরা তাদের টিপস দেয়। এটা একটা অনেক পুরানো চার্চ, প্রায় 150 বছরের। এখানেও তারা উপর দিয়া রং করে দিয়েছে। আমি প্রায় আমার হোটেলের কাছাকাছি চলে আসছি। রাতের বেলা একটু বেরোলাম, হোটেল থেকে বেশি দূরে যাব না, কেন ভয় আছে। এখানে রাতের ট্রান্সপোর্ট এবং প্রচুর গ্রাফিটি রয়েছে কলম্বিয়ায়। আগামী দিনকে আপনাদেরকে আরও কিছু দর্শনীয় স্থান দেখাবো। ভালো থাকবেন।